আপনার সমস্যা কি? জানেন ডাক্তার বাবু, ইচ্ছে নামক জিনিসটা আমার মন থেকে চলে গেছে। খেলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, এক কথায় কিছুই করতে ইচ্ছে করে না। আচ্ছা, আপনি এই ঔষধটা নিয়ে যান, তাহলে আপনার সবকিছু করতে ইচ্ছে করবে। আচ্ছা চলি ডাক্তার বাবু। কিন্তু আমার টাকাটা দিয়ে যান। তো এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আমার কিছুই করতে ইচ্ছা করে না, এমনকি এখন আপনার টাকাটা দিতেও ইচ্ছা করতেছে না। এখন আপনার ঔষধ খেয়ে দেখি, যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা হয় তাহলে এসে দিয়ে যাব। আমি আপনাকে বিয়ে করতে চাই। এটা আমার বাবাকে গিয়ে বলতে পারবেন? তাহলে আমি রাজি আছি। দাঁড়ান, এখনই গিয়ে বলতাছি। আঙ্কেল, আমি আপনাকে বিয়ে করতে চাই। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। অনেকদিন পর আমাদের দেখা হলো। দূর, এই সময়েই কারেন্টটা চলে গেল। ওহ, অনেকক্ষণ পর কারেন্ট আসলো। আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে তাহলে সুযোগের সদ্ব্যবহার করতাম। কি করতে তাহলে? অনেকগুলো চুমু খেতে পারতাম। আই হাই, এতক্ষণ তাহলে কে ছিল? জানোস দোস্ত, ছোটবেলা আমি যখন পড়তে বসতাম তখন কারেন্ট যাওয়ার জন্য অনেক দোয়া করছিলাম। তারপর সব দোয়া এখন মনে হয় 2023 সালে এসে কবুল হইতাছে। তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি। তুমি কি করো? গতকাল জেল থেকে বের হলাম, এখন ভালো একটা কাজ খুঁজবো। কি? তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? আগে কি করেছিলি? একটা লোককে মেরে ফেলেছিলাম। কেন? ওই লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নাই, তাই। না, মানে আমার মেয়েকে যখন বিয়েই করতে চাও তাহলে বিয়ের তারিখটা বলেই দাও। বল্টু, তোর হাতের মোবাইলটা তো অনেক সুন্দর। সুন্দর তো হবে, আইফোন 14 প্রো ম্যাক্স। তা কত টাকা দিয়ে কিনলি? দৌড় প্রতিযোগিতায় জিতেছি। কি কস? তা কতজনে দৌড়াইছিলি? 3 জন। কে কে? একজন পুলিশ, একজন মোবাইল দোকানদার আর আমি। বল্টু, প্রেম নিয়ে একটি বাক্য বল। প্রেম মানুষের জীবন থেকে অনেক কিছু দূর করে দেয়, যেমন দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, শার্ট, প্যান্ট, জামা, পায়জামা। আপনার সার্টিফিকেট কই? এই নেন। ক্যারেক্টার সার্টিফিকেট কই? স্যার, ওটা তো আনতে ভুলে গেছি। আচ্ছা, ওটা লাগবে না। আপনি এক কাজ করেন, আপনার মোবাইলের লক খুলে গ্যালারির ভিডিওগুলো দেখান। তোর চাকরির গোষ্ঠী কিলাই, লাগবে না আমার এমন চাকরি। বল্টু, আপনি কি জানেন আপনাকে কেন পুলিশ ধরে আনছে? না জজ সাহেব। মদ খাওয়ার জন্য। তাহলে দেরি করতেছেন কেন? নিয়ে আসেন, একসাথে খাই। বল্টু, বলতো আদর্শ স্বামী কাকে বলে? যে তার বউয়ের কষ্ট কমানোর জন্য অন্য একটা বউ ঘরে নিয়ে আসে। বল্টু, তোর বাবা কি করে? স্যার, আমার বাবা ফার্নিচার বিক্রি করে। তা বেচাকেনা কেমন চলে? স্যার, খুব ভালো। বাসার খাটটা ছাড়া বাকি সব বিক্রি করে ফেলাইছে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আজকে রাস্তা দিয়ে আসার সময় এক লোকের পায়ে পাড়া মারছিলাম, পরে সাথে সাথে সরি কইছি। এরপরে কি তোরে মারছে? আরে না, উনি আমার ব্যবহার দেখে খুশি হয়ে আমাকে 10 টাকা দিছে। তাহলে তো তোর খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করে বসে আসস কেন? এরপর আমি চিন্তা করলাম একটা পাড়া দিছি তাই 10 টাকা দিছে, তাই আমি আরো টাকা পাওয়ার জন্য ওনাকে আরেকটা পাড়া মারলাম। আর এরপর যে মাইরটাই না দিল আমারে। স্যার, আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। এক লোক সারাদিন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার একটি চুলও ভিজলো না। বলেন তো কিভাবে? সে কিন্তু মাথার উপরে কিছুই দেয় নাই। এটা আবার কিভাবে হয়? সারাদিন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার পরেও কোনো চুল ভিজলো না? বলতে পারলাম না, তুই বলে দে। এত সহজ উত্তর দিতে পারলেন না? আপনি যদি একবার আপনার নিজের কথা ভাবতেন তাহলেই উত্তরটা পেয়ে যেতেন। মানে আপনি সারাদিন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে আপনার একটা চুলও ভিজবে না, কারণ আপনার মাথায় তো চুলই নাই।
তুমি কি আমেরিকান? না, আমি চাইনিজ। তুমি আমেরিকান না? না না, আমি চাইনিজ। মিথ্যা বলতেছো কেন? তুমি তো আমেরিকান। আরে দূর, জান আমি আমেরিকান। এখন খুশি তো? কিন্তু চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ। বল্টু বলতো টেনশন কাকে বলে? মনে করেন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হলেন, সুন্দরী একটি মেয়ে লিফট চাইলো আর আপনি লিফট দিলেন। মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে গেল আর আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, কনগ্রাচুলেশন, আপনি বাবা হয়েছেন। অবাক হয়ে আপনি ডাক্তারকে বললেন আপনি তো তার স্বামী না, কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো আপনিই তার স্বামী। এই কথা শোনার পর আপনার ভিতরে যে ফিলিংস আসবে সেটাকেই টেনশন বলে। আচ্ছা বল্টু বলতো, খাওয়া দাওয়া আর ভালোবাসার মধ্যে মিল কোথায়? খাওয়া দাওয়া আর ভালোবাসা দুইটারই একটা লিমিট আছে। যদি কেউ লিমিট ক্রস করে তাহলে বমি হওয়ার সম্ভাবনা আছে। বল্টু আমি অসংখ্য দুঃখিত। কেন? কারণ আপনার অপারেশন করার সময় আমার হ্যান্ড গ্লাভস আপনার পেটের ভিতর রয়ে গেছে। এখন আমি আপনার আবার অপারেশন করব। আপনার কি মাথা খারাপ? এই নেন 20 টাকা, আরেক জোড়া হ্যান্ড গ্লাভস কিনে নিয়েন। বল্টু, কোন জিনিস তোর ধরতে মন চায় কিন্তু তুই ধরতে পারস না? বাদ দেন ম্যাডাম, বললে আপনি খেপে যাবেন। তুমি একটা বলদ, এই জন্য যে কেউ যখন তখন তোমাকে বোকা বানিয়ে দেয়। হ, ঠিক বলছো, শুরুটা তোমার বাপেই করছিল। আচ্ছা বল্টু বলতো, সহজ এর ইংরেজি কি? কিরে বলস না কেন? বুঝতাছি না, এত ইজি শব্দটা কেন যে মনে পড়তাছে না। বন্ধু, আমার 1000 টাকা দে তো। এই নে। তুই আজকে আমার অনেক বড় উপকার করলি, এই উপকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিরে, 1 মাস তো হয়ে গেল, তুই তো আমার টাকাটা দিলি না। আমি তো টাকা নেওয়ার সময় বলছিলাম তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বল্টু তুই কি বলতে পারবি, সরকার মেয়েদেরকে স্কুলে পড়ানোর জন্য এত সুযোগ সুবিধা দেয় কিন্তু ছেলেদেরকে এত সুযোগ সুবিধা দেয় না কেন? কারণ স্যার, সরকার জানে যে মেয়েদেরকে যদি ঠিকঠাক মতো স্কুলে নেওয়া যায় তাহলে ছেলেরা এমনিতেই স্কুলে যাবে, আর সুযোগ সুবিধা দিয়ে লাভ কি? দোস্ত জানিস, আমার ছোট বোনকে ওর বয়ফ্রেন্ড একটা আন্টি গিফট করছিল, ওই আন্টিটা আমি আমার গার্লফ্রেন্ডে দিয়ে দিছি। কি বললি হারামজাদা? তোর ছোট বোনটা এত কষ্ট করে আন্টিটা গিফট করলাম আর তুই ওই আন্টিটা তোর গার্লফ্রেন্ডে দিয়ে দিলি? আরে চিন্তা করিস না, তোর ছোট বোনই আমার গার্লফ্রেন্ড, মানে আন্টিটা ঘুরে ফিরে তোর ঘরেই গেছে। কিরে বল্টু, তুই স্কুলে আসতে তো দেরি করলি কেন? স্যার, আব্বু আমারে বলছিল আমাদের গাবিটারে পাশের বাসার ষাড় গরুর কাছে দিয়ে আসতে, তাই আসতে একটু দেরি হইলো। এই সামান্য একটা কাজ তোর আব্বু নিজে করতে পারলো না? হ্যাঁ হ্যাঁ, কি বলেন স্যার? এই কাজ আমার আব্বু করবো কেমনে? এই কাজ তো শারীরই করতে হইব। দোস্ত, আমি শুনলাম টাকা দেয় নাকি সময় কেনা যায় না। হ্যাঁ, কিনা যায় না। কই, আমি তো কালকে 10 টাকা দিয়ে রবি সিমে 15 মিনিট কিনলাম। বল্টু তুই কি সাঁতার পারোস? না স্যার, আমি সাঁতার পারি না। হায় হায়, কি কস? একটা কুত্তাও তো সাঁতার পারে, তুই তো কুত্তার চেয়ে অদম। স্যার, আপনি কি সাঁতার পারেন? হ্যাঁ পারি। আপনিও সাঁতার পারেন, একটা কুত্তাও সাঁতার পারে, আপনার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই, তাই আপনি একটা কুত্তার সমান। বন্ধু, আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য বলতো। আমেরিকার রাস্তায় বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে ওই বৃষ্টির পানি গায়েব হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি পড়ার 5 মিনিট পর রাস্তায় গায়েব হয়ে যায়। সবাই মনোযোগ দিয়ে শোনো, কাল 3 প্রকার। যেমন আমি একজন ভালো শিক্ষক ছিলাম, একজন ভালো শিক্ষক আছি, একজন ভালো শিক্ষক থাকবো। আচ্ছা বল্টু, তুই এরকম আরেকটা উদাহরণ দে তো। স্যার, আপনার ধারণা ভুল ছিল, আপনার ধারণা ভুল আছে, আপনার ধারণা সবসময় ভুল থাকবে। সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষকে সবসময় ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে পশুর সমান। স্যার, আপনার মেয়ে কি তাহলে পশু নাকি? কি বললি হারামজাদা? আমার মেয়ে পশু হইতে যাবো কেন? না মানে 1 বছর ধরে আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু আপনার মেয়ে আমার কোনো পাত্তাই দেয় না। দোস্ত, তুই যখন নাস্তা খাইতেছিলি না তখন ভুল করে একটা পোকা খাইয়া ফেলছিলি। হায় হায়, এখন আমার কি হবে? আরে চিন্তা করিস না, তুই যে পানিটা খাইছিলি না ওই পানির মধ্যে আমি পোকা মারার বিষ মিশাই দিয়েছিলাম। দেখি তো আপনার সার্টিফিকেটটা। এই নেন স্যার। আপনি দেখি পরীক্ষা অনেক কম নাম্বার পাইছেন, আপনার মেধা দেখি অনেক কম। স্যার, আসলে আমার মেধা কম না, পরীক্ষার হলে যে শালার খাতা দেখে লিখছিলাম ওই শালার মেধা কম, তাই পরীক্ষায় কম নাম্বার পাইছি।
বন্ধু একটা কথা জানোস? কি কথা? বাংলাদেশি পোলাপান কিছু জানুক আর না জানুক, চুলের হিন্দি শব্দটা ঠিকই জানে। কিরে বল্টু, তুই এত বড় ছেলে হয়ে একটা ছোট ছেলেকে মারলি কেন? তুই এই বয়সে এরকম বেয়াদব হয়েছিস, বড় হয়ে কি হবি? এই তো স্যার, আমি বড় হয়ে আপনার মতো স্কুল শিক্ষক হমো আর পোলাপান ইচ্ছা মতো পিডামো।